আমার আজকের আলোচনাতে থাকবে কোন ধরনের মানুষ তাড়াতাড়ি বুড়ো হয়ে যায় এবং মৃত্যু কোলে ঢলে পড়ে। আপনার মধ্যে যদি এই ধরনের 5টি বদ অভ্যাস থেকে থাকে তাহলে ইমিডিয়েট পরিবর্তন করুন এবং বয়স কমিয়ে ফেলুন। প্রথম যে অভ্যাস সেটা হচ্ছে প্রতিনিয়ত পদে পদে টেনশন করা। প্রত্যেকটা ব্যাপারে যদি আপনি টেনশন করেন তাহলে কিন্তু আপনার মধ্যে একটা হরমোনাল ডিসব্যালেন্স রোগ তৈরি হবে এবং যেই রোগের কারণে চুলে পাক ধরবে এবং আপনি হয়ে যাবেন দিনে দিনে দুর্বল। আস্তে আস্তে আপনি কিন্তু বুড়ো হয়ে যাবেন। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যারা কথায় কথায় রেগে যায়, অর্থাৎ বদরাগী। আপনি যদি বদরাগী হয়ে থাকেন তাহলে কিন্তু সেই অভ্যাসটা চেঞ্জ করুন, কারণ বদরাগ যে কেমিক্যাল তৈরি করে আমাদের ব্রেনের মধ্যে সেটা কিন্তু খুব তাড়াতাড়ি আমাদের ইমিউনিটি সিস্টেমটাকে ব্রেক করে দেয়, আর তাড়াতাড়ি কিন্তু আমরা বুড়ো হয়ে যাই, বয়সটা আমাদের বেড়ে যেতে শুরু করে। 3 নম্বর হচ্ছে যারা জীবনে কখনো এক্সারসাইজ করেনি। এক্সারসাইজটা জীবনের ভীষণ গুরুত্বপূর্ণ একটা পার্ট। যদি কেউ এক্সারসাইজটা নাও করতে পারে তাহলে কিন্তু তাকে অ্যাক্টিভ থাকতে হবে, তাকে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিতে অংশগ্রহণ করতে হবে। বুড়ে হয়ে গেলে পরেই কিন্তু আমাদের শরীরের ইমিউনিটি ক্ষমতা কমে যাবে, তাহলে আমরা স্বাভাবিকভাবেই বুড়ো হয়ে যাব। এবং যারা কম ঘুমায়, অর্থাৎ আমাদের কাজের চাপে আমরা অনেক সময় অনেক রাত করে ঘুমোতে যাই, শোয়ার পরেও কিন্তু বিভিন্ন চিন্তা আমাদের ঘুমোতে দেয় না। এই সিস্টেমের যদি আপনি বশবর্তী হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি খুব তাড়াতাড়ি বুড়ো হয়ে যাচ্ছেন। অর্থাৎ আপনাকে এই সিস্টেমটাকে ব্রেক করতে হবে, আপনাকে পর্যাপ্ত পরিমাণ ঘুমোতেই হবে। তারপরে যেটা বলবো সেটা হচ্ছে জল পান। আপনারা সকলেই জানেন আমাদের শরীরের 72% কিন্তু জল, তাই অতিরিক্ত জল সেবন কখনো কখনো করতে হয়। পর্যাপ্ত জল সেবন, পর্যাপ্ত জল যদি আমরা পান না করে থাকি তাহলে কিন্তু আমাদের ইমিউনিটি সিস্টেম প্রবলেম, আমাদের ডাইজেশন প্রবলেম এবং স্কিন ড্রাই হয়ে যায়। তাতে কি হয়, সব ভিতর থেকে এবং বাইরে থেকে আমরা অতি সহজেই বুড়ো হয়ে থাকি। তাই এই 5টি অভ্যাস যদি আপনার মধ্যে না থাকে, এই 5টি অভ্যাস যদি আপনি না করেন, অভ্যাসের বশবর্তী হয়ে যান, তাহলে কিন্তু আপনি খুব তাড়াতাড়ি বুড়ো হয়ে যাবেন, আর এই পৃথিবী থেকে চলে যাওয়ার সময়টাও কিন্তু খুব তাড়াতাড়ি আপনার এসে যাবে। তাই নিজেকে পরিবর্তন করুন, অনেক দিন বাঁচুন, দীর্ঘায়ু হোক আপনার, এটাই শুভকামনা।